জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হচ্ছে নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলা। অনেক মানুষ অন্যের ভালোবাসা, স্বীকৃতি কিংবা সামান্য প্রশংসা পাওয়ার জন্য এমনভাবে নিজেকে বিলিয়ে দেন যে একসময় তার নিজের কোনো গুরুত্বই আর থাকে না। যে মানুষ সবসময় সবার মন জয় করার চেষ্টা করে, সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সম্মান বিসর্জন দেয়, শেষ পর্যন্ত সে কারো কাছেই প্রকৃত সম্মান পায় না। এই পৃথিবীতে একটি কঠিন কিন্তু বাস্তব সত্য আছে, যার নিজের কাছে নিজেরই মূল্য নেই, অন্যের কাছেও তার মূল্য থাকে না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মানুষটি সবসময় ফোন করে, সবসময় আগে খোঁজ নেয়, সবসময় ক্ষমা চায়, সবসময় নিজের সময়, অর্থ এবং পরিশ্রম দিয়ে অন্যকে সাহায্য করে, সেই মানুষটিকেই একদিন সবচেয়ে বেশি অবহেলা করা হয়। কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্য দিতে শেখে না। একটি হীরের দাম কোটি টাকা, কিন্তু সেই হীরে যদি রাস্তার ধুলোয় পড়ে থাকে, অনেকেই সেটিকে কাঁচ ভেবে পাশ ফিরিয়ে চলে যাবে। হীরের দাম কমে যায় না, কিন্তু তার অবস্থান তার মূল্যকে মানুষের চোখে বদলে দেয়। আপনার জীবনও ঠিক তেমনই। আপনি যদি নিজেকে সবসময় এমন জায়গায় রাখেন যেখানে আপনার সম্মান নেই, তাহলে মানুষ আপনার আসল মূল্য বুঝবে না। নিজের মূল্য বাড়ানোর প্রথম শর্ত হচ্ছে নিজেকে সম্মান করতে শেখা। যে মানুষ নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দেয়, নিজের সময়ের মূল্য বোঝে এবং নিজের আত্মসম্মানের সঙ্গে কখনো আপোষ করে না, পৃথিবী ধীরে ধীরে তাকে সম্মান করতে শুরু করে। অনেকেই ভাবেন সবাইকে না বললে মানুষ রাগ করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সবসময় হ্যাঁ বলতে বলতে একদিন আপনি নিজের কাছেই ছোট হয়ে যাবেন। একজন পরিচিত মানুষ জানে কোথায় সাহায্য করতে হয় আর কোথায় নিজের সীমা টেনে দিতে হয়। মনে রাখবেন, ভদ্র হওয়া আর দুর্বল হওয়া এক জিনিস নয়। বিনয়ী হওয়া আর নিজেকে সস্তা করে দেওয়া এক বিষয় নয়। যে মানুষ নিজের আত্মসম্মান বিক্রি করে সম্পর্ক টিকিয়ে রাখে, সে কখনো সুখী হতে পারে না। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখান থেকে দুজনের সমান সম্মান থাকে। যদি আপনাকেই সবসময় মানিয়ে নিতে হয়, আপনাকেই সবসময় নিজের ইচ্ছে বিসর্জন দিতে হয়, তাহলে সেটা কিন্তু সম্পর্ক নয়, সেটা হচ্ছে একতরফা ত্যাগ। আজকাল অনেকেই মানুষের যোগাযোগ পাওয়ার জন্য নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন। সামাজিক মাধ্যমে অন্যের নজর কাড়ার জন্য, কিছু মানুষের সঙ্গে সম্পর্ক ধরে রাখার জন্য কিংবা সাময়িক প্রশংসা পাওয়ার জন্য নিজের চরিত্র, নীতি এবং সম্মান বিসর্জন দেন। কিন্তু কয়েকটি লাইক, কয়েকটি প্রশংসা বা কিছুদিনের জনপ্রিয়তা কখনোই আত্মসম্মানের বিকল্প হতে পারে না। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে মানুষ আপনাকে খুঁজে নেন। এমন দক্ষতা অর্জন করুন যাতে আপনার অনুপস্থিতি মানুষ অনুভব করে। নিজের জ্ঞান বাড়ান, নিজের চরিত্র গড়ুন, নিজের কাজকে উন্নত করুন। তখন আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করবে না, আপনার কাজই আপনার পরিচয় হয়ে উঠবে। বাস্তব জীবনে দেখবেন, যে কর্মচারী নিজের কাজ জানে এবং আত্মবিশ্বাসের কথা বলে, তাকে অফিসে সবাই গুরুত্ব দেয়। আর যে সবসময় ভয়ে ভয়ে থাকে, সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থান হারিয়ে ফেলে, তাকে কেউ গুরুত্বই দেয় না। ব্যবসার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে ব্যবসায়ী নিজের পণ্যের মূল্য জানে, সে অযথা দাম কমায় না, কারণ সে জানে ভালো জিনিসের মূল্য থাকেই। কিন্তু যে নিজের জিনিসের মূল্য নিজেই কমিয়ে দেয়, ক্রেতাও তাকে গুরুত্ব দেয় না। আপনার সময়ও একটি সম্পদ। সবাইকে সময় দিতে গিয়ে যদি নিজের স্বপ্নের জন্য সময় না থাকে, তাহলে আপনি ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন। সফল মানুষরা সময়কে টাকার থেকেও বেশি গুরুত্ব দেন, কারণ হারানো টাকা ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় কখনো ফিরে আসবে না। অনেক সময় মানুষ আপনাকে ব্যবহার করবে, কাজ হয়ে গেলে ভুলে যাবে, এতে অবাক হওয়ার কিছু নেই।
পৃথিবী এমনই, কিন্তু আপনি যদি প্রতিবার একই ভুল করেন তাহলে দোষ শুধু অন্যের নয়, আপনারও। তাই মানুষকে সাহায্য করুন, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। নিজেকে সস্তা করবেন না, মানে অহংকারী হয়ে যান এটা নয়, বরং এমন মানুষ হন যিনি বিনয়ী কিন্তু দৃঢ়, যিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন, কিন্তু কেউ তাকে অসম্মান করলে নীরবভাবে সরে আসতেও জানেন। একটি গাছ যখন ফলবান হয় তত নত হয়, কিন্তু কেউ যদি সেই গাছ কেটে ফেলতে আসে তখন কি সে চুপ করে থাকে? প্রকৃতি নিজেও নিজের অস্তিত্ব রক্ষা করে, আপনাকেও নিজের আত্মসম্মান রক্ষা করতে হবে। জীবনে কিছু মানুষ চলে যাবে, কিছু সম্পর্ক ভেঙে যাবে, কিছু সুযোগ হাতছাড়া হবে, কিন্তু আত্মসম্মান একবার হারিয়ে গেলে সেটি ফিরে পাওয়া অনেক কঠিন। তাই মানুষ হারান, সুযোগ হারান, কিন্তু নিজের চরিত্র এবং সম্মান কখনো হারাবেন না। আপনি যদি নিজের ভ্যালু বাড়াতে চান তাহলে প্রতিদিন নতুন কিছু শিখুন, বই পড়ুন, শরীর সুস্থ রাখুন, ভালো মানুষের সঙ্গে চলুন, এমন কাজ করুন যাতে আপনার উপস্থিতি অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। যারা আপনাকে বারবার অবহেলা করে তাদের পিছনে সময় নষ্ট করবেন না। যে দরজা বারবার বন্ধ হয়ে যায় সেখানে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ নেই, বরং নিজের জন্য কিছু দরজাও তৈরি করুন। সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার মূল্য দেবে না, এটি স্বাভাবিক। পৃথিবীর সবচেয়ে দামি হীরাও সবাই কিনতে পারে না, তাই সবাই যদি আপনাকে না বোঝে তাতে আপনার মূল্য কমে যাবে না। তাই পাড়া প্রতিবেশী কিংবা লোকজনের কথায় একদমই কান দেবেন না। তাদের কথা শুনে আপনি কাজ বন্ধ করে দিলে তাদের যায় আসবে না, কিন্তু আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তাই নিজের স্বপ্নকে আগে বাস্তবতা দিন। মনে রাখবেন, নিজের মূল্য বাড়ানোর জন্য কখনো অভিনয় করতে হয় না। নিজের চরিত্র, দক্ষতা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী একজন মানুষের আসল পরিচয়। এবার আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আমি কারো মন জয় করার জন্য নিজের সম্মান বিক্রি করব না। 2, আমি কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের ব্যক্তিত্ব বদলাবো না। নাম্বার 3, সবার জন্য নিজেকে সস্তা করে তুলবো না। আমি এমন মানুষ হব যাকে সম্মান করা যায়, যার কথা বিশ্বাস করা যায় এবং যার উপস্থিতি মানুষ অনুভব করে। শেষে শুধু একটা কথাই মনে রাখবেন, যে মানুষ নিজের মূল্য বোঝে পৃথিবী একদিন তাকে মূল্য দিতে বাধ্য হয়। আপনি নিজেকে যতটা সম্মান করবেন মানুষও ঠিক ততটাই আপনাকে সম্মান করবে। তাই নিজের সময়ের মূল্য দিন, নিজের চরিত্রের মূল্য দিন, নিজের স্বপ্নের মূল্য দিন। সস্তা হয়ে সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে মূল্যবান হয়ে অল্প কিছু মানুষের কাছে সম্মানিত হওয়া অনেক বেশি গৌরবের। আপনার পরিচয় যেন কখনো অন্যের মুখে নয়, আপনার কাজের মাধ্যমে তৈরি হয়। আপনার আত্মসম্মানই আপনার সবচেয়ে বড় সম্পদ। অর্থ, খ্যাতি, সম্পর্ক সবকিছু সময়ের সঙ্গে বদলে যেতে পারে, কিন্তু চরিত্র এবং আত্মমর্যাদা যদি অটুট থাকে তাহলে আপনি জীবনের যে কোনো ঝড়ের পর আবার নতুন করে দাঁড়াতে পারবেন। তাই আজ থেকেই নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন, আমি নিজেকে ছোট করব না, নিজেকে বিক্রি করব না, নিজেকে সস্তা করব না। আমি প্রতিদিন নিজের মূল্য বাড়াবো, কারণ আমার জীবনের মূল্য অপরিসীম। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।